ভাই এবং বোনেরা, আজকে আপনাদের দেখাবো স্পেনের ঐতিহাসিক কর্ডোবা মসজিদ এবং সংক্ষেপে বলবো এর ইতিহাস এবং বর্তমান অবস্থা। 711 সালে স্পেন জয় করার জন্য মুসলিম শাসক মুসা বিন নুসাইর নির্দেশ দিয়েছিলেন তার সেরা সেনাপতি তানজিয়ার্সের তৎকালীন গভর্নর তারিক বিন জিয়াদকে। তারিক বিন জিয়াদ একসময় মুসার ক্রীতদাস ছিলেন। তিনি পরবর্তীতে মুসা তাকে মুক্ত করে সেনাপতি বানান। তারিকের বাহিনী মূলত মরক্কোর মুর জাতি দ্বারা গঠিত হয়েছিল। তারিক সদ্য ইসলাম গ্রহণ করা 7,000 সৈন্য নিয়ে পাড়ি জমালেন হিম্পানিয়ার উদ্দেশ্যে। এই বাহিনীর সঙ্গে যোগ হয়েছিল মুসা বিন নুসাইরের আরও 5,000 সৈন্য। 711 সালের এপ্রিল মাসে তারিক বিন জিয়াদ তার বাহিনী নিয়ে জিব্রাল্টারে পা রাখলেন। ক্ষুদ্র এই বাহিনীকে মোকাবেলা করার জন্য বিজিগত রাজা রডারিক জড়ো করেছিল প্রায় 1,00,000 সৈন্য। এমন অবস্থায় তারিক আদেশ দিলেন পেছনে থাকা নিজেদের সব জাহাজ পুড়িয়ে দিতে। পরে তিনি তার সৈন্যদের উদ্দেশ্যে একটি ঐতিহাসিক ভাষণ দেন। তারিক বলেছিলেন, হে আমার সৈন্যরা, তোমরা পালাবে কোথায়? তোমাদের পিছনে সাগর, তোমাদের সামনে রয়েছে অগণিত শত্রু, আর জীবন বাঁচানোর জন্য তোমাদের কাছে রয়েছে শুধুমাত্র তলোয়ার। তারিকের ভাষণ শুনে উজ্জীবিত সৈন্যরা ঝাঁপিয়ে পড়ল রডারিকের বিশাল বাহিনীর উপর। অসাধারণ রণকৌশলের কাছে রডারিক বাহিনী পরাজিত হল। স্পেনে প্রতিষ্ঠিত হল মুসলিম শাসন। খলিফা প্রথম আব্দুর রহমানের শাসনামলে 784 থেকে 786 সালে আন্দালুসিয়ার কর্ডোবায় নির্মিত হয় ঐতিহাসিক কর্ডোবা মসজিদটি। পরবর্তীতে অন্যান্য শাসকদের শাসনামলে মসজিদের সম্প্রসারণ ও সৌন্দর্যবর্ধন ঘটে। স্থাপনের পর প্রায় 500 বছরেরও বেশি সময় এ মসজিদে নামাজ আদায় করেন মুসলমানরা। ওই সময় এই মসজিদটি ইসলামী শিক্ষা, শরিয়া আইন ও সালিশ কেন্দ্র হিসেবেও ব্যবহার করা হতো। পরবর্তীতে খ্রিস্টান রাজা ফার্ডিন্যান্ড ও রানী ইসাবেলা মুসলমানদের অভ্যন্তরীণ কলহের সুযোগ নিয়ে 1236 খ্রিস্টাব্দে যখন স্পেন দখল করল, তারপর থেকেই রাজার নির্দেশে কুর্তুবা মসজিদকে গির্জায় রূপান্তর করা হয়। নিষিদ্ধ করা হয় নামাজ সহ মুসলমানদের যাবতীয় কার্যক্রম। যে মিনার থেকে আজানের আওয়াজ আসত, ওই মিনারে লাগানো হয় গির্জার ঘণ্টা। মসজিদের আদল, কারুকার্য, সৌন্দর্য সব কিছুই অক্ষুণ্ণ আছে, নেই শুধু মুসলিমদের কোনো কার্যক্রম। স্প্যানিশ ভাষায় মসজিদকে বলা হয় মেজিকেতা, তাই স্প্যানিশ ভাষায় এই মসজিদ লা মেজিকেতা নামেও পরিচিত। আপনারা দেখতেই পাচ্ছেন যে মসজিদে কী পরিমাণে মূর্তি রাখা হয়েছে। বর্তমানে কুর্তুবা মসজিদ পর্যটকদের অন্যতম আকর্ষণীয় জায়গা।
কিন্তু বিশাল এই মসজিদের স্থানে স্থানে স্থাপন করা হয়েছে অসংখ্য মূর্তি। মসজিদের ভিতরে ঢোকার জন্য টিকিট ফি হচ্ছে 10 ইউরো। বর্তমানে কর্ডোবা মসজিদে জুতা পরিহিত অবস্থায় প্রবেশাধিকার রয়েছে এবং সেখানে নামাজ আদায় করা এখনও নিষিদ্ধ। স্পেন থেকে মুসলিম শাসন বন্ধ হওয়ার পর প্রায় 700 বৎসর কর্ডোবা মসজিদে কোনো আজান হয়নি এবং নামাজও হয়নি। 1933 সালে স্পেন সফরকালে আল্লামা ইকবাল এই মসজিদ পরিদর্শন করেন। মসজিদে নামাজ পড়া সম্পূর্ণ নিষিদ্ধ হলেও শুধুমাত্র আল্লামা ইকবালকে মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হয়। পরে প্রবেশের পর ভেতর থেকে দরজা বন্ধ করে দিতে বলা হয়। আল্লামা ইকবাল মসজিদে ঢুকেই আজান দেন এবং পরবর্তীতে উনি জায়নামাজ বিছিয়ে 2 রাকাত নামাজ আদায় করেন। প্রায় 700 বৎসরে এটিই ছিল এখানে প্রথম আজান এবং প্রথম নামাজ। 2000 সালের প্রথম দিকে স্পেনের মুসলমানরা এই মসজিদে নামাজ আদায় করার দাবি জানালেও তা প্রত্যাখ্যান করা হয় এবং মুসলিম সভ্যতার অনন্য নিদর্শন এই কর্ডোবা মসজিদ এখনও গির্জা হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং এখানে আজানের পরিবর্তে নিয়মিত ঘণ্টা বাজানো হয়। আপনাদের অবগতির জন্য একটা বিষয় জানিয়ে রাখি, দুনিয়ার জমিনে যে জায়গাতেই একবার মসজিদ হবে ওই জায়গা কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে মসজিদের জায়গা হিসেবেই স্বীকৃত। এখন ওই জায়গায় যে যাই করুক, কেউ মন্দির করুক আর গির্জা করুক, আসমানে কিন্তু ওই জায়গা মসজিদের জায়গা হিসেবেই স্বীকৃত। আপনারা শুনতেই পাচ্ছেন যে এখন মসজিদে ঘণ্টা বাজানো হচ্ছে।